নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভেন্ডির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্যরকম পদ্ধতিতেই বানাবো। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধে হবে না। চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে দেখো, ভিন্ডি আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। আগে থেকে কিন্তু ধুয়ে কেটে নিতে হবে। আর আলুটাকে একটু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। এবার চলো ভেন্ডিটাকে ভেজে নেব হালকা করে। তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভেজে নেব। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন কিন্তু ভেন্ডি ছেড়ে দিচ্ছি। তো খুব লালচে করে ভাজার দরকার নেই, হালকা কালার একটু ধরে নিলে কিন্তু নামিয়ে নেব। তো ভেন্ডিটাকে দেখো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বাড়িয়ে রেখেছি এখন। তো এভাবে কয়েক সেকেন্ড ভেন্ডিটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। এখন হালকা ভেজে নিয়েছি, এখন আলুটা এর মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব। আলু দিয়ে কিন্তু আবার ওই একইভাবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে আমি কয়েক সেকেন্ড হালকা লাল কালার আসা অবধি ভেজে নেব। এভাবে একটু ভেজে নিলে কি ভেন্ডির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু লাগে না, বেশ ভালো লাগে খেতে। এখন কিন্তু ভেন্ডি আর আলুটা কিন্তু দেখে বুঝতে পারছো হালকা করে কালার এসে গেছে আর ভাজা হয়ে গেছে। এখনই উঠিয়ে নেব, এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো আমি সমস্ত ভেন্ডি আর আলু উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আরও খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে, আর কিছুটা মতো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। আর গ্যাসের ফ্লেম এখন একবারে অফ করে দিলাম। আমি গরম তেলের মধ্যে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি ফোড়ন সহকারে কড়াইটা সম্পূর্ণ ঠান্ডা করে ফিরে আসছি। এদিকে আলু আর ভেন্ডিও কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। এদিকে কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওই ফোড়নের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আলু আর ভেন্ডি। এখন আমি দেখো কিছু উপকরণ একে একে মেশাচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি 2 চামচ মতো। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো। তোমরা ঝালটা নিজেদের মতো করে দেবে, চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর ফোড়নে কিন্তু সর্ষের তেল ছিল, সেই আন্দাজ করে তেলটা এখন দিয়ে দিতে হবে। এবার সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে বানালে না ভেন্ডির স্বাদ অসাধারণ হয়। যারা ভেন্ডি একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই ভেন্ডি দিয়ে ভাত খেয়ে নেবে। এখনই তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তোমাদেরকে কি বলবো, রান্না করার পরে কি যে অপূর্ব স্বাদ হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। মাখানো তো কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই কিন্তু জলটা আন্দাজ করে দিতে হবে, যেন সুন্দর করে ভেন্ডি আলু সেদ্ধ হয়, প্লাস হালকা হালকা গ্রেভি থাকে, যেন ভাত রুটি পরোটা যাই খাও যেন খাওয়া যায়। ঢাকা দিয়ে দিলাম। চলো এবার গ্যাসের মধ্যে বসিয়ে রান্নাটা করে নিই। গ্যাস অন করে দিলাম। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে করে দিয়ে কড়াই বসিয়ে 4 মিনিট মতো রেখেছি মিডিয়াম আছে। তারপরে কিন্তু 2 মিনিট মতো স্লো আছে রান্না করব। তার মাঝে একবার আমি ঢাকাটা খুলে নিলাম। এখন দেখো ঝোল ঝোল আছে, আর সেদ্ধও কিন্তু খুব একটা হয়নি, একটু সেদ্ধ হতে বাকি আছে। তাই একটু নাড়াচাড়া আমি করে দিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এবার স্লো আছে রান্নাটা করে নিচ্ছি। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। ভেন্ডি আলু সুসেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। দুর্দান্ত লাগে ভাতের সাথে হোক বা রুটি পরোটার সাথে হোক। তো আমি গ্যাসটা অফ করে দেবো। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে তুলবে। আমি কিন্তু নামিয়ে নিলাম। এখন গরম গরম পরিবেশন করার পালা। যাই হোক, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।